এইটা ফিরে হাজার বছর হয়ে গেল। আচ্ছা আমার দাদুরাও এসব এইরকমই দেখছি। আচ্ছা আমরা এইখানে খেলাধুলা করে বড় হয়েছি। আচ্ছা বিরাট গেটটা, হ্যাঁ বিরাট লক গেট আছে, একদম প্রচুর লক গেট আছে। ওই বাঁকুড়া ওপারটা, এপারটা তো বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, এখন ওপারটা হচ্ছে বাঁকুড়া। ভাই তোমার নামটা একটু বলো। আচ্ছা কি একটু আমাদের এই মানে দেউলটা সম্বন্ধে একটুখানি কিছু যদি আমাদের বলো খুব ভালো হয়। হ্যাঁ সবাই আসে, ঘোরাফেরা করে আবার চলে যায়। আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটার নামটা কি? দেউলে মানে সাত দেউল বলে তো আমি এলাম, আগে বলতে এখন মানে দেউলেই বলে। দেউলই বলে। হ্যাঁ, আগে ছিল, আগে বলতে নাকি এখানে 7টা মন্দির ছিল। 7টা? হ্যাঁ, আচ্ছা বর্তমানে এই একটি, এখন একটাই আছে। আচ্ছা বাকিগুলো কি মানে ধ্বংস হয়ে গেছে? হ্যাঁ, অনেক আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং সেই জন্যই দেখা গেছে যে বাঁকুড়া, বর্ধমান এসব জায়গায় এইরকম পুরনো দেবদেউলি বলো, তার স্মৃতিচিহ্ন থেকে গেছে। রাজাদের বাস ছিল, তারা খরচাপাতি করে জমিদাররা এসব করতো। কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার দূরত্বে হাওড়া বর্ধমান মেল লাইনের একটি স্টেশন মেমারি। এই মেমারি থেকে আরও 7-8 কিলোমিটার দূরে একটি গ্রাম সাত দেউল। প্রায় 1000 বছরের প্রাচীন এক দেউল আছে এখানে। একদিনের মানে ট্রিপের পক্ষে এটা দারুণ একটা জায়গা হবে। চলুন আমরা যাই, দেখে আসি। এই গ্রামের আশেপাশে এরকম 7টি দেউল ছিল, যার জন্য গ্রামের নামটি সাত দেউল বলা হয়। কিন্তু আজ এই একটি মাত্রই দেউল অবশিষ্ট আছে, বাকি 6টি পুরো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তার কোনো অস্তিত্বই নেই। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।
আগেও এখানে জামালপুর এসেছি, অনেকবার এসেছি জামালপুর বেড়াতে এসেছি। তারপর বউকে নিয়ে পালা রোডে এসেছিলাম। পালা রোড রোদ ঝলমল এই শীতের দুপুরে এই দেউল প্রাঙ্গণে আমার সঙ্গী ও স্থানীয় এক পৌর ভদ্রলোক, এনারা জমি আলোচনায় মশগুল। সম্ভবত ওনারা এই জেলার ইতিহাস ও দেউলের ব্যাপারে আলোচনা করছেন যা মনে হচ্ছে। মোট কথা দুজনেই এই শীতের আমেজ উপভোগ করছেন, আর আমি ছবি তোলাতে ব্যস্ত। আচ্ছা সিনেমা দিকে 4-50 টাকা খাবি ওই নাম রায়না। তো রায়না থেকে আবার ওই সদরঘাট হয়ে তোমার গেলাম বর্ধমান স্টেশন। খ্রিস্টীয় দশম অথবা একাদশ শতকে নির্মিত এই দেউলের নির্মাণ শৈলী দেখে বোঝা যায় যে মোগল আমলেরও বহু পূর্বের এই স্থাপত্য। দেউলের প্রবেশদ্বার দেখে মোটামুটি আন্দাজ হয় যে মোগল ঘরানার খিলানের স্থাপত্য শৈলীর পরিবর্তে এখানে এক অন্য স্থাপত্যের নিদর্শন রয়েছে। সম্পূর্ণরূপে ইটের ব্যবহার এবং চূড়ার দিকে এটি ধীরে ধীরে দুই দিক দিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে এবং এক ত্রিকোণ আকার প্রবেশদ্বারের সৃষ্টি হয়েছে। এভাবে এই দিকটা অনেকবার এসেছি। আসলে দামোদর যে বেসিন যেটা বলে, দামোদর নদীর যে উপত্যকা, তার যে মানে ক্যাচমেন্ট এরিয়া বলে, যে জল দামোদরের জল কতটা যায় আমাদের ওখানে, যেমন শ্রীরামপুরে বা ওইদিকে হচ্ছে গঙ্গা। দুর্গাপুর থেকে আসছে জলটা, জলটা তোমার বিহার থেকে আসছে হ্যাঁ, বিরাট লক গেট আছে, একদম প্রচুর লক গেট আছে। ওই বাঁকুড়া ওপারটা, এপারটা তো বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, এখন ওপারটা হচ্ছে বাঁকুড়া। তো সেই যে দামোদরের যে ক্যাচমেন্ট এরিয়ায় বলো বা এই যে চাষ এটা সেটা, এটা কিন্তু গঙ্গার যে সভ্যতা, তার আগের সভ্যতা, আর তার আগের সভ্যতা। এবং সেই জন্যই দেখা গেছে যে বাঁকুড়া, বর্ধমান এসব জায়গায় এইরকম পুরনো দেবদেউলি বলো, তার স্মৃতিচিহ্ন থেকে গেছে। রাজাদের বাস ছিল, তারা খরচাপাতি করে জমিদাররা এসব করতো। এখনকার বড়লোক যারা, তারা কি করে জানি না, তখনকার দিনে তারা একটা স্মৃতি রক্ষার জন্যে, পুজো করার জন্য নানা কারণে করে রাখতো। আর এই যে গায়ে যে আমরা দেখতে পাচ্ছি, সব ছবি আঁকা আছে,
এগুলোও কিন্তু আমাদের দেখবে বিষ্ণুপুরে গিয়ে টেরাকোটার যে সেটা আছে সেইটা। বিশাল এই সবুজ প্রাঙ্গণের এক প্রান্তে অবস্থিত এই দেউলের সৌন্দর্য যেন এক কথায় অপরূপ। ধন্যবাদ জানাই পুরাতত্ত্ব বিভাগকে এইরকম এক ঐতিহাসিক স্থাপনাকে সবুজায়ন করা ও তার রক্ষণাবেক্ষণ করা, যেটা আমাদের সম্মোহিত করে। ইট দ্বারা নির্মিত একটি ত্রিশূলের অবয়ব আপনারা দেখতে পাচ্ছেন। অনুমান করা যায় এটা পালবংশীয় কোনো রাজা বা দেবতার শৌর্যের প্রতীক। আমরা একবার বইচি গেছি, তো বইচিতেও এরকম দেবদেউল আছে এবং এইগুলো অনেক সময় কি হয় যে বৌদ্ধ ধর্মের অনেক কিছুই আছে, আর হিন্দু ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্ম মিশে আছে। তাদের যে শিল্প সংস্কৃতি সেই সব এইসব মন্দিরে, আর এখানে তো দেখতে পাচ্ছি হিন্দু ধর্মেরই সব, যারা মানে গরিব লোক বা নিম্নবর্ণের লোক, বৌদ্ধ ধর্মের যে উদার ধর্ম, তখন তারা অনেকে বৌদ্ধ হয়ে যায়। তো জৈন ধর্ম খুব উদার ধর্ম এবং খুব ভালো, তখন ওই সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তো সেইটা হচ্ছে ওই বুদ্ধদেবের জন্ম তো 2500 বছর আগে হয়েছিল, আর জৈন ওনারও যে ওনার এই সময়টা, ওই সময়ই সব ব্যাপার। কিন্তু যাই হোক, মোট কথা যেটা আছে, এই জায়গাটা গঙ্গা অববাহিকার থেকেও উন্নত ছিল। গঙ্গা অববাহিকা উন্নত হয় পরে, যখন ইউরোপিয়ান লোক যখন এলো, পর্তুগিজরা, ডাচরা, আমাদের শ্রীরামপুর যেমন ডেনমার্কের মধ্যে ছিল, তারপরে কলকাতাটা হলো ইংরেজরা দখল করলো। আবার চুচড়ো ওইরকম পর্তুগিজ, যেমন হুগলি জায়গাটা একদম পর্তুগিজদের জায়গা, কারণ ওরা হুগলি বলতে পারতো না, ওরা কোনো কারণে বন্দরের নাম বলতো ওগলি থেকে হুগলির নাম হয়েছে। ব্যান্ডেল হচ্ছে বন্দর নাম থেকে ব্যান্ডেল হচ্ছে। তো এইরকম, কিন্তু গঙ্গার অববাহিকাটা হচ্ছে মানে নতুনতর, মানে আধুনিক। আর দামোদর বা সরস্বতী আমরা আমাদের এতে বিভিন্ন এতে দেখতে পাই, মনসা মঙ্গল, তোমার মঙ্গল কাব্যে দেখা যাচ্ছে যে সরস্বতী নদী দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে। চাঁদ সদাগর, ধনপতি সদাগর, তার মানে সরস্বতী নদী পুরনো। তাহলে দেখা যাচ্ছে কি সভ্যতাটা ক্রমশ গঙ্গার দিকে আগিয়েছে এবং গঙ্গার অববাহিকা পরে নতুন সভ্যতা হয়েছে। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর, কলকাতা, তারপর সল্টলেকের পরে আবার নিউ টাউন, মানে এইভাবে হয় আর কি। ব্যবসা বাণিজ্য যেমন এগোয়, মানুষ সেখানে গিয়ে বাস করে। তো এবার এই জায়গাগুলো পড়ে আছে, এখন সেই স্মৃতিচিহ্নগুলো রয়েছে। এটাই আমরা দেখতে এসেছি আজকে, তাই না?
দশম শতকে বাংলায় পাল রাজারা শাসন করেছিলেন। পাল রাজারা জৈন ধর্মের প্রচারক ছিলেন। পাল রাজা শালিবাহন এই মন্দিরটি নির্মাণ করেন বলে কথিত আছে। পাথরের বদলে ইট নির্মিত এই দেউল 1000 বছর ধরে বিদ্যমান, এটাই চরম আশ্চর্যের। উড়িষ্যার রেক দেউল আকারে নির্মিত এই দেউল পঞ্চরথ বেদিতে স্থাপিত। নিচের অংশে ধীরে ধীরে হেলিয়ে উপরের শিখরে এসে মিশেছে। এই দেউলটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। ওনাদের অধীনে পশ্চিমবঙ্গের 133টি স্থাপত্যের মধ্যে এটি 53তম স্থাপত্য। আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করে কমেন্ট দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার আমাদের বিদায় নেবার পালা। পরিশেষে আপনাদের জানাই, পারলে একবার অন্তত এখান থেকে ঘুরে যান, ভালো লাগবে। ট্রেনে কিভাবে আসবেন সে তো আগেই বলেছি। পরিশেষে আবার বলি যে যদি আপনার গাড়ি করে আসেন তাহলে দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে এসে পাল স্ট্রিট টোল প্লাজার কাছে 1/2 কিলোমিটার আগে সেখানে এই দেউলটি পড়বে।